এমন ভয়ঙ্কর ড্যাম আমি জীবনেও দেখিনি। নিচ থেকে প্রায় 5 ফিট পর্যন্ত দেয়াল একেবারেই কালো হয়ে গেছে। অবস্থাটা এতটাই খারাপ, ফর্মিকা দিয়ে একটু ঘষা দিতেই আস্তর উঠে আসছে। আপনার বাড়িতেও যদি এমন ড্যাম হয়ে থাকে তাহলে অবহেলা করবেন না। নিয়ম মেনে কাজ না করলে এমন সমস্যা আবারও হতে পারে। এই ড্যাম কেন হয়েছে, কিভাবে সঠিকভাবে পরিষ্কার করবেন এবং ভবিষ্যতে কিভাবে প্রতিরোধ করবেন সবকিছু দেখানো হবে এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত দেখুন। তাহলে ড্যাম হয় কেন? দেওয়ালের অপোজিট সাইডে যদি দীর্ঘদিন ভিজা থাকে, যেমন বৃষ্টির পানি জমে থাকা, এসির পানি পড়া, জায়গাটা ঠিকমতো শুকনো না থাকা, তাহলে দেওয়ালের সেই আর্দ্রতা শোষণ করতে থাকে। বিশেষ করে বিল্ডিংয়ের নিচতলায় এই সমস্যা বেশি দেখা যায়। মাটি বা নিচের দিক থেকে দেওয়াল পানি শোষণ করলে দেওয়ালের সবসময় হালকা সতেজ থাকে, আর সেখান থেকেই ধীরে ধীরে ড্যাম হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই শুধু উপরে ড্যাম পরিষ্কার করলেই হবে না, দেওয়ালে পানি ঢোকার সমস্যা মূল কারণ আগে থেকেই বন্ধ করতে হবে। কারণ ভেজা থাকার কারণ ঠিক না করলে, নতুন করে রং করলে কিছুদিন পর আবার সেই সমস্যা দেখা দিতে পারে। বা বাইরের সাইডে প্লাস্টারও যদি না থাকে তাহলে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। প্রথমে ড্যামগুলো ভালোভাবে উঠিয়ে নিতে হবে, তারপর সিরিজ কাগজে ভালো মতন ঘষিয়ে নেবেন। এখানে আমরা নিছি নেটো বন্ড SBL লেটেক্স, তারপর এখানে সিলার ব্যবহার করতেছি ড্যাম সিরিজের মিস্টার এক্সপার্ট ড্যাম সিল সিলার। মেডিসিন এবং সিলার দুইটা একসাথে মিক্স করে আমরা মারছি, আপনারা চাইলে আলাদা আলাদা মারতে পারেন। প্রথমে মেডিসিনটা মেরে তারপর সিলারটা মারবেন। সিলার শুকাইলে ওয়ালটাকে মসৃণ করার জন্য পুটিং কাটার প্রয়োজন। এখানে আমরা পারপাস দিয়ে পুটিং কাটছি, আপনারা চাইলে পারপাস দিয়ে পুটিং কাটতে পারেন। পারপাস দিয়ে পুটিং কাটলে ভালো একটা ফলাফল পাওয়া যায়। কাজের বাকি অংশ দ্বিতীয় পর্বে দেখানো হবে।